দুবাইয়ের আলকুজ লেবার ক্যাম্পে প্রবাসী বাংলাদেশিদের জন্য ডকুমেন্টেশন সেবা কেন্দ্র উদ্বোধন করলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ক্যাম্পটি ঘুরে দেখেন নুসরাত ফারিয়া। চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকার এমন আগমনে গোটা ক্যাম্পে ছড়িয়ে পড়ে উৎসাহের আমেজ। বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লেবার ক্যাম্পে গিয়ে প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন। তো আমার মনে হয় যে আমাদের বিদেশি শ্রমিক ভাই ও বোনেরা যারা কাজ করছেন, যারা আসলে অনেকটাই দেশের মানুষের কাছ থেকে দূরে থেকে নিজের জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য আমার মনে হয় আশীর্বাদ হয়ে আসবে। এ সময় গণমাধ্যম কর্মীদের কাছে প্রবাসীরা ভিসা বন্ধের বিষয়টি তুলে ধরে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। দুবাইয়ের আলকুজ লেবার ক্যাম্পে প্রায় ৩ লাখ শ্রমিকের বসবাস। এই ক্যাম্পেই প্রবাসী বাংলাদেশিদের জন্য ডকুমেন্টেশন সেবা চালু করেছেন বাংলাদেশি কয়েকজন প্রবাসী। আমি ৮ থেকে ১০ বছর ধরে জড়িত, তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি যারা এখানে বাংলাদেশিরা আছে, যারা ভুক্তভোগী আছে, তাদের জন্য আমরা সঠিকভাবে সেবা দিতে পারি। এই শ্রমিকদের ভিসা প্রসেসিং, আইডি রিনিউয়াল, মেডিকেল ফিটনেস এবং নানান ধরনের ডকুমেন্টেশন কার্যক্রম সম্পূর্ণ করতে আগে দেরা বা বার দুবাইয়ের ডকুমেন্টেশন সেন্টারে যেতে হতো। এই হয়রানি দূর করতেই কয়েকজন প্রবাসী বাংলাদেশি লেবার ক্যাম্প এলাকায় একটি ডকুমেন্টেশন সেন্টার স্থাপন করেছেন। ফলে এখন এই এলাকায় অবস্থানরত কয়েক লাখ শ্রমিক হাতের নাগালে সেবা গ্রহণ করতে পারবেন। তাদের সুবিধার্থে আলকুসের মধ্যে একটা অফিস উদ্বোধন করা হয়েছে, যাতে তারা ডিউটির ফাঁকে ডিউটি শেষ করে আইসাও তাদের প্রয়োজনীয় কাজগুলো এখান থেকে সারতে পারে। যে প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করছেন তাদের কাছ থেকে সেবা নেওয়ার আগে অবশ্যই রিসিভ ভাউচার বুঝে নিয়ে সেবা গ্রহণ করবেন। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, লেবার ক্যাম্পে থাকা অসংখ্য শ্রমিককে ভিসা প্রসেসিং, আইডি কার্ড নবায়ন, লেবার কার্ড নবায়ন, মেডিকেল সহ নানান ধরনের ডকুমেন্টেশন প্রসেসিং এর জন্য প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে দুবাইয়ের কেন্দ্রস্থলে যেতে হতো। এবং এখানে আমাদের প্রায় ৫ লক্ষেরও বেশি বাংলাদেশি অবস্থান করে এখানে, এবং বিভিন্ন কর্মের সাথে তারা জড়িত আছে। যেমন ওনারা অনেকেই ভিসা রিলেটেড নানান জটিলতায় ভুগতেছে। আমরা সেই জটিলতাগুলো কাটিয়ে ওঠানোর জন্য চেষ্টা করব। এই কেন্দ্র স্থাপনের ফলে এখন তারা হাতের নাগালে সেবা গ্রহণ করতে পারবেন। ফলে লাখ লাখ শ্রমিকের জন্য এটি স্বস্তির ঠিকানা হয়ে উঠেছে।